দেখতেই পারছো। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নোম্যাডস ফ্রম কলকাতা। দেখা হয়ে গেল আমাদের আর একটা নতুন পর্বে। আমরা আজকে যাব বাটু কেভ। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে যাব। সেটা হচ্ছে আমরা ট্রেন ইউজ করব, গ্র্যাব ইউজ করব না, সেই পুরো ব্যাপারটা আমরা দেখাবো। সো আগে ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করে রেডিও হয়ে গেছি, করেই বেরিয়ে যাব। এয়ারবিএনবি এর একটা মজা, ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, সব কমপ্লিট, এখন জাস্ট মেলে দেবো। আমরা জাস্ট বেরোলাম হোটেল থেকে, আর এই হচ্ছে সিন, মানে বিল্ডিংয়ের মাথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যাচ্ছি এখন স্টেশনের দিকে, তো চলো যাওয়া যাক। আসো। তো আমরা যাচ্ছি হচ্ছে মনোরেল, আমাদের এখান থেকে কাছাকাছি হচ্ছে, দেখিয়ে দিচ্ছি। এই যে মনোরেল, এপাশ থেকে যাওয়া যায় একদম আমাদের বিল্ডিংয়ের কাছে, যেখানে কালকে ডিনার করতে এসেছিলাম সেখানেই, তান্দুর গ্রিলে কালকে এসেছিলাম। এই যে এখন যাবো, বেরোচ্ছি। বুকিত নানাস আমাদের এই স্টেশনের নাম। এখান থেকে আমরা আগে যাব হচ্ছে কেএল সেন্ট্রাল, দেখিয়ে দিচ্ছি। এটা বুকিত নানাস মনোরেল স্টেশন। আমাদের এখান থেকে মনোরেল এই স্টেশনটা একদম পায়ে হাঁটা 1 মিনিট কি 2 মিনিট। এবার এখান থেকে আমরা টিকিটটা কাটবো। এই যে আমরা স্টেশন সিলেক্ট করছি, আগে আমরা কেএল সেন্ট্রাল যাব, সেখান থেকে বাটু কেভ যাবো। এই যে কেএল সেন্ট্রাল সিলেক্ট করলাম। কজন কোয়ান্টিটি লাগবে সেটাও দিতে হবে। আমরা যেহেতু 3 জন আছি, 3 জনের টিকিট কাটছি। 9.30 লাগবে। এইটা ক্যাশ আমরা দেবো, কার্ডেও তোমরা পেমেন্ট করতে পারো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে প্রপারলি ডিনোমিনেশন দেখো, এইগুলো অ্যাকসেপ্ট করবে, বাকিগুলো ক্রস দেওয়া আছে, এইগুলো অ্যাকসেপ্ট করবে এখানে। এই যে আমাদের পয়েন্ট পেয়ে গেছি। হচ্ছে কেএল সেন্ট্রাল যাওয়ার জন্য প্ল্যাটফর্ম 2, এখান থেকে আমরা মানে বুকিত নানাসে আছি, এখান থেকে আমরা কেএল সেন্ট্রাল যাব। এইখানে আছি আমরা, এই যে এটা এখানে, আমরা এখানে যাব। ট্রেন আসতে এখনো 8 মিনিট আছে, এখানে দেখিয়ে দিচ্ছে। মনে হয় 1:11 দিকে মনে হয় ট্রেনটা রয়েছে। তো আমাদের ট্রেন স্টেশনে চলে এসছে, এখন উঠবো আর কি। আমরা কেএল সেন্ট্রাল যে স্টেশন আছে সেটা নেমে গেছি। এখন খুঁজতে হবে হচ্ছে আমাদের কেটিএম লাইনটা খুঁজতে হবে, তাই তো? ওখান থেকে আমরা প্রচুর বড়, আর ভিতরেই শপিং কমপ্লেক্স ভিতরে রয়েছে, আমরা ওখানে যাচ্ছি না, দেখতে হবে কোন দিক দিয়ে কেটিএম লাইনটা পাবো, তো সেখান থেকে যাবো। চল। এখান থেকে ভিতরে ঢুকে তারপরে গিয়ে যেতে হবে ভিতরে। হ্যাঁ, মানে আমরা ভাবছিলাম ওইদিকে যেতে হবে, জিজ্ঞেস করাতে বললো না ভিতরেই যেতে হবে। কেটিএম লাইনটা ভিতরেই আছে, ভিতর থেকে লেফটে যাবো, দেখাচ্ছি তোমাদেরকে। আমরা হেঁটে হেঁটে এই অবধি এসেছি, এখান থেকে কেটিএম লাইনটা ধরবো, মানে মলটাকে ক্রস করে এক্সিট নিতে হবে প্রথমে, সেকেন্ড ফ্লোরে এসে তারপরে আমাদের নিচে নামতে হবে। এই মলটা এক্সিট নেওয়ার পরে জাস্ট আমরা এন্টার করে গেলাম। পুরো চ্যানেল এটা, মানে বলতে পারো কেটিএম এখানকার আর একটা ট্রেন, মোনোরেল যেটা বললাম সেটা আর একটা ট্রেন, এমআরটি, আর এলআরটি বলে আর একটা আছে, সেটা আর একটা ট্রেন। তো আমরা এখন ধরবো হচ্ছে কেটিএম বাটু কেভ যাওয়ার জন্য। তো কেটিএম কাউন্টারটা আগে খুঁজবো, দেখি কোথায় আছে।
স্টেশনটা প্রচুর বড়, যেমনটা আর কি বললাম এলআরটি রয়েছে, এমআরটি রয়েছে। আর আমি আছি এখন কেটিএম কাউন্টারে, মানে টিকিট কাউন্টার এটা। তো টিকিট কাটবো আর কি, লাইন রয়েছে, লাইনটা ক্রস করার পরে জাস্ট কেটিএম কমিউটার, মানে এটা এখান থেকে এন্টার করা যায় বাটু কেভসের জন্য। আর ওপাশে অন্য লাইন রয়েছে কেটিএম, ওটাও কেটিএমই লাইন আছে। তো আগে টিকিটটা কাটি তারপর ঢুকবো। তো প্রথমে তো টিকিট কাউন্টারে দাঁড়িয়েছিলাম, ওখানে টিকিট কাউন্টার থেকে বললো আর কি যে মেশিনে চলে আসতে, টিকিট কাউন্টার থেকে আর কি হবে না, আর ক্যাশও হবে না, কার্ডও হবে না, কার্ড দিয়ে করতে হবে এখানে। না, সিস্টেমটা বলে দিচ্ছি। এইখানে তোমরা পজ করে দেখে নেবে, এখানে দেখো কিভাবে কি করতে হবে সেটা এখানে লেখা আছে। ওরা এই স্লিপটা দিচ্ছে, এইটা দিয়ে আমরা 3টে টিকিট নিয়ে নিয়েছি কার্ড দিয়ে। তো কার্ড দিয়ে আমরা 3টে টিকিট পারচেস করে নিয়েছি, এখন যাবো বাটু কেভ। হ্যাঁ, আমার কাছে নিও গ্লোবাল কার্ড ছিল, তো তোমরা চাইলে নিও গ্লোবাল দিয়েও করতে পারো, বা তোমাদের কাছে যদি অন্য ক্রেডিট কার্ড থাকে সেটা দিয়েও করতে পারো। চলো, হচ্ছে আমাদের টিকিট, এরকমভাবে ট্যাপ করতে হবে আর এখানে খুলে যাবে। তো এইভাবে আর কি প্রসিডিওর। প্ল্যাটফর্ম 5 আর 6 হচ্ছে বাটু কেভের জন্য, তো আমরা ওখানেই যাচ্ছি। আচ্ছা, এই যে এখানে ভালোভাবে দেওয়া আছে প্ল্যাটফর্ম 5 বাটু কেভ যাওয়ার জন্য। আর এখানে ট্রেন আসবে আমাদের প্ল্যাটফর্ম 5-এ। তো ওয়েট করছি এখন। আমাদের ওখানে যেমন মেট্রো একদম পুরো সিমিলারই লাগছে, কারণ অলরেডি একটা মেট্রো বা কেটিএম যে ট্রেন রয়েছে এখানকার, সেটা অলরেডি এখানে দাঁড়িয়ে আছে। তো চলো। তো এই স্ক্রিনটাতে প্রপারলি সব কিছু আসতে থাকে, প্রত্যেক আধা ঘন্টা বাদে বাদে ট্রেন আছে। এখন আমাদের ট্রেন আছে হচ্ছে গিয়ে 14:21, অন টাইম দেখাচ্ছে, প্ল্যাটফর্ম 5 থেকে ছাড়বে বাটু কেভস যাওয়ার জন্য। তো যেমনটা তোমরা আর কি দেখলে, আমরা ভিতরে ঢুকে গেছি, ট্রেনের ভিতরে আছি এখন। 1:23-এ ট্রেনটা ছাড়লো, দেখি কখন পৌঁছায় বাটু কেভ, তোমাদেরকে জানাচ্ছি। আমরা জাস্ট বাটু কেভস স্টেশনে নামলাম। এক্সিট পয়েন্ট থেকে বাটু কেভস টেম্পল খুবই কাছে। তো স্টেশনের এক্সিট গেট হচ্ছে এইটা, এখান থেকে নিচে নেমে যেতে হবে আমাদেরকে, আর সামনেই এটা দেওয়া আছে। তো তোমরা বাটু কেভস যদি আসো তাহলে এগুলো একটু ধ্যান রেখো। আমরা ওই যে সিঁড়ি থেকে জাস্ট নামলাম, আর একদম সামনে বাটু কেভস। সামনে বাটু কেভ, তো চলে যাওয়া যাক। তো তোমরা যেমনটা দেখলে, এই যে সেই বিশাল মূর্তি, আর আমরা এখন যাচ্ছি রামায়ণে কেভ, সামনেই এই যে। তো রামায়ণে কেভে আমরা ঢুকিনি, না ঢুকে আমরা মেইন যে জায়গাটা সেখানে চলে এসেছি, মেইন যে অ্যাট্রাকশনটা। কিন্তু মেইন অ্যাট্রাকশনের একটা বাজে জিনিস হচ্ছে এই যে মূর্তিটা আছে যেখানে মানুষে আসে ছবি তোলে, সেই মূর্তিটা এখন আপাতত রেনোভেশন চলছে। পিছনে দেখতে পাচ্ছ রেনোভেশন চলছে। 1 জানুয়ারি 2026-এর আগে মনে হয় না এটা খুলবে, তো রেনোভেশন হচ্ছে। বাট আমরা এসছি স্পটে, কিছু রিল কিছু ভিডিও দেবো। আমাদের ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখানে ফলো করতে পারো। তো চলো, এই ভিতরে যে মন্দির আছে সেখানে আগে যাওয়া যাক। তো আধা পথেরও বেশি উঠে গেছি, দাঁড়িয়ে আছি এখন। এই যে রেনোভেশনের কাজ চলছে,
আর পুরো হাঁপাচ্ছি আমি। যাই হোক, আর একটুখানি বাকি। এই জাস্ট বাটু কেভস থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এখন। টুকটাক লাঞ্চও বলবো না, ব্রাঞ্চ বলতে পারো। তো দোসা নিয়ে নিয়েছি, সমোসা নিয়ে নিয়েছি, দুটো ফিল্টার কফি নিয়েছি, মানে সাউথ ইন্ডিয়ান প্রচুর এরকম কুইজিন পেয়ে যাবে। আর একটা ও ফ্যানটা নিয়ে নিয়েছে। তো এখন খাই, খেয়ে আবার সেম ওয়েতেই আবার আমাদের যে মনোরেল আছে ওটা ধরতে হবে। তো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পাশে একটা টেম্পল ছিল, সেই টেম্পলে জাস্ট আসলাম এক্ষুনি। আর স্ট্যাচুটা জাস্ট দেখো, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। সব সেম প্রসিডিওর কমপ্লিট করে আবার আমরা ট্রেনে উঠে গেছি। হ্যাঁ, KL আবার আমরা Central KL যাবো। সেন্ট্রাল যাবো। ওখান থেকে যেটাই প্ল্যান হোক সেটা জানাতে থাকবো। মানে আমি কিছু প্ল্যান করিনি এক্স্যাক্টলি কী করবো। তো আগে KL সেন্ট্রাল অবধি পৌঁছাই, তারপরে বলছি। তো আমরা টিকিট কেটে নিয়েছি অলরেডি, আর এমআরটি থেকে এখন KL সেন্ট্রালে রয়েছি। যাব হচ্ছে আমরা এখন বুকিত বিনতাং, তারপরে যাব হচ্ছে বুকিত নানাস। তো আমরা স্টেশন থেকে জাস্ট বেরোচ্ছি, এখন রয়েছে হচ্ছে কি আমরা বুকিত বিনতাং। এই রোডটায় কী কী অ্যাট্রাকশান আছে সব তোমরা ভিডিওতে দেখতে থাকো। পিছনের ভাইবস থেকে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় রয়েছি আমি। এটা বুকিত বিনতাংয়ের সবচেয়ে ফেমাস জায়গা, প্যামিলিয়ন মলের সামনে। সামনের জায়গাটা জাস্ট দারুণ, মানে ভাইবটা জাস্ট এনজয় করার মতো।
আবার চলে এসেছি রুমে। মাঝখানে যে বারটা হয়েছিল সেটা হচ্ছে আমরা ভুল করে চলে গেছিলাম এমআরটি। আমরা আমাদের যে লাইনটা বুকিত নানাস সেটা হচ্ছে মোনোরেল, কিন্তু আমরা চলে গেছিলাম এমআরটি স্টেশন, কারণ একদমই কাছাকাছি ছিল এমআরটিটা। তো আমরা অতটাই কনফিউশনে ছিলাম, ওখান থেকে নেমে চলে গেছি, টিকিটটা কেটে ফেলেছিলাম। তারপরে যেহেতু ওখান থেকে উঠতে পারিনি, কারণ ওটার লাইনটাতেও আলাদা, সেই জন্য আবার উঠে মোনোরেল গেছি। মোনোরেল থেকে আবার আমরা এসছি, মানে আমাদের বুকিত নানাস যে স্টেশন সেখানে নেমে আবার আমাদের অ্যাপার্টমেন্টে এসছি। তো একটু কনফিউশন ছিল বলে সে সময় আর ব্লগ করা হয়নি। আমাদের এখন ডিনার আমরা গ্র্যাব দিয়ে আনিয়ে নিয়েছি, পিৎজা আনিয়েছি 3টে পিৎজা, আর আরও টুকটাক জলের বোতল, হ্যান্ড প্যান, এগুলোই আমাদের অ্যাপার্টমেন্টের নিচেই আছে, সেগুলো আমরা অলরেডি এনে নিয়েছি। তো ডিনার করি চলো, আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নোম্যাডস ফ্রম কলকাতা। দেখা হবে আবার একটা পরবর্তী এপিসোডে। টিল দেন, টাটা, বাই।